শুরু হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হলো ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। এবারের বইমেলার থিম কান্ট্রি ইউনাইটেড কিংডম। থাকছে একাধিক চমক। কলকাতা বইমেলা মানেই বাঙালির চতুর্দশ পার্বণ শুরু। ১২ দিন ধরে প্রতি বছর এই বইমেলা হয়ে ওঠে বইপ্রেমীদের দুর্গাপুজো। বৃহস্পতিবার ৪৭তম কলকাতার আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের মঞ্চে গাওয়া হলো রাজ্য সঙ্গীত। কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত আলেক্স এলিক, সাহিত্যিক বাণী বসু, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দেরা, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত ছিলেন এদিন। বইমেলার মঞ্চে মুখ্যমন্ত্রী শোনালেন তার নিজের লেখা বইমেলা নিয়ে কবিতা। থিমের দেশকে সামনে রেখে বইমেলার দ্বিতীয় দিন ব্রিটেন ডে। রয়েছে বিভিন্ন দিনে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা। ২০ জানুয়ারি বইমেলায় পালিত হবে বাংলাদেশ দিবস। বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য উদযাপিত হবে ২১ জানুয়ারি দিনটি। ওই দিনের নাম দেওয়া হয়েছে শিশু দিবস। শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে সেদিন। আগামী ২৪ জানুয়ারি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ দিন। বইমেলার ওই দিন পালিত হবে সিনিয়র সিটিজেন ডে। ১৪ দিন ধরে চলা এই বইমেলায় থাকবে ১০০০টিরও বেশি বইয়ের স্টল। মেলায় অংশগ্রহণ করেছে ভারতের প্রতিটি রাজ্য এবং মোট ২০টি দেশ। বিশেষ আকর্ষণ বাংলাদেশ প্যাভিলিয়ন। এছাড়াও ৫০টি প্রকাশনা থাকছে বইমেলায়। থাকছে ৯টি প্রবেশদ্বার। বইমেলায় যাওয়া এবং আসার জন্য থাকছে বিশেষ পরিষেবা। কলকাতা বইমেলা থেকে ১৮টি গন্তব্যের জন্য ২০০টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। বইমেলা থেকে শিয়ালদা, হাওড়া স্টেশন সহ দক্ষিণ থেকে উত্তর কলকাতায় একাধিক বাস ছাড়বে। এবছর সল্টলেকের করুণাময় এবং ময়ূখ ভবনের কাছে ২টি বাস স্ট্যান্ডের ব্যবস্থাও করা হয়েছে। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত এই বাস স্ট্যান্ডগুলি থেকে পরিষেবা মিলবে। বইমেলা চলাকালীন রবিবারও চলবে মেট্রোর গ্রিন লাইন পরিষেবা। পাশাপাশি মেলার দিনগুলিতে দৈনিক ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময় বাড়াচ্ছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।